শুরু করি। ফার্স্ট কোশ্চেন ছিল ডু এস আই সে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। এটা ক্লজ ফাইনাইট ভার্ব যেহেতু আছে, আই সে, আই একটা সাবজেক্ট, সে একটা ভার্ব, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইলো, তো ফাইনাইট ভার্ব থাকার কারণে এটা ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে কি ক্লজ? এটা কি নাউন ক্লজ? এটা অ্যাডজেক্টিভ প্রিপজিশনের কোনো ক্লজ নাই, তাহলে হয়তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নাকি নাউন ক্লজ হবে। তাহলে ডু এস আই সে মানে আমি যেরকম বলি তেমনই করো। তাহলে কেমন করো? ভার্বকে যদি কেমন দিয়ে প্রশ্ন করো, হাউ দিয়ে প্রশ্ন করো, হাউ, কিভাবে কেমন করো, কিভাবে করো, অ্যাজ আই সে যেভাবে আমি বলি। তো ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন, অ্যাডভার্ব অফ ম্যানার নাম শুনেছো। সো ফার্স্ট কোশ্চেন যেটা আই সে, এটা ঠিক হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে অ্যান্সার গোস ফর অপশন ডি। অন্যগুলো কোনো এখানে ওয়ার্কআউট করছে না, নাউনের অ্যাডজেক্টিভ ক্লজ এখানে আসার প্রশ্নই উঠে না। মুভিং নেক্সট ফর নাম্বার 2, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে আমার এখানে। তো চলো আমরা দেখি নিচে কোনটা কারেক্ট সেটা দেখবো। ওকে, ফার্স্ট অপশন এতে দেখি, হি বট 300 বলছে ডলার স্যুট। তাহলে স্যুট শব্দটা হচ্ছে একটা নাউন। তো নাউনের আমি দেখতে পাচ্ছি হাইফেন আছে, তো 3 হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে তো প্লুরাল করা যায় না, প্লুরাল একমাত্র নাউন এবং প্রোনাউনকে প্লুরাল করে। সো নাউনের এটা অ্যাডজেক্টিভ, সো ইট ক্যান নট মেক ইট প্লুরাল। তো হান্ড্রেডস হবে না, প্রথমটা তাহলে ভুল আছে। তাহলে হি বট 300 যদি বলতো, তাহলে $300 স্যুট, তখন যেটা ঠিক ছিল। এখানে আননেসেসারি প্লুরালটা এটা হবে না, তাহলে অপশন এটা এখানে ইনকারেক্ট। অপশন বি তে দেখি, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট এট দ্য মিটিং। যেহেতু এখানে দা আর্টিকেল যেটা কমন, তার মানে যিনি হেডমাস্টার উনি সেক্রেটারি, সেম পার্সনকে এখানে রেফার করেছে। তাহলে সেম পার্সনকে যদি রেফার করে তাহলে এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, এখানে ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। বাট যদি প্রশ্ন এরকম থাকতো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, এখানে যদি দা থাকতো, ডিফারেন্ট পার্সনকে রেফার করতো, তখন কিন্তু ওয়্যার আবার কারেক্ট ছিল। সো এক্সিস্টিং যে সেন্টেন্সটা আছে, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এটা ওয়াজ প্রেজেন্ট এট দ্য মিটিং। সো অপশন বি তে এটা ভুল আছে। আমাকে এখানে কারেক্ট জানতে চাইছে। নাম্বার সি তে আছে, দেখতে পাচ্ছি, ইউ লুক অ্যাজ দো you are expecting some bad news. So you know that as if অথবা as though এগুলো থাকলে কি বলি, as if অথবা as though এগুলো হচ্ছে যেন। তো যেনটা আমরা ইউজ করি আনরিয়াল কন্ডিশনস এর মধ্যে, as if আর হচ্ছে as though। তো আনরিয়াল কন্ডিশন যখন আমরা ইউজ করি, আগে যদি এখানে টেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপার স্যাপার একটু ক্লিয়ার করে দিই। আগে যদি তোমার এখানে কি থাকে, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওদিকে তোমার হবে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওদিকে কি হবে, ওদিকে হবে তোমার পাস্ট পারফেক্ট। সিকোয়েন্স অফ টেন্সের করতে হলে ইউ লুক, যদি আমি এটা ধরেই নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অ্যাজ দোর আগে পার্টটুকু, তাহলে পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। ইউ ওয়্যার এরকম কিছু একটা হবে, ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। ইউ লুক অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, তার মানে অ্যাজ ইফ বা অ্যাজ দো কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ তুমি যাই বলো, ওই কনটেক্সটের থ্রুতে সিকোয়েন্স অফ টেন্স এখানে ফলো করে না। তো দ্যাটস অপশন সি নাম্বার চিন্তা। তাহলে চারটা অপশনের মধ্যে এ বি সি তিনটা এখানে ভুল হয়ে যাচ্ছে, তো লিটারালি এখানে ডি নাম্বার হয়তো কারেক্ট হওয়ার চান্স আছে। তো এবার দেখি এক্সিস্টিং যে ডি নাম্বার অপশনটা দিচ্ছে সেটা আসলে ঠিক আছে কিনা। সে উড রেদার, হ্যাঁ উড রেদার একটা মডেল অক্সিলারি। সো যখন পুরোটা চিন্তা উড রেদার মানে বরং, তাহলে উড রেদার যখন হয় তখন নটটা কিন্তু পুরোটার পরই হয়, শুধু উড কিন্তু একটা অক্সিলারি না, উড রেদার পুরোটা মিলিয়ে একটা মডেল অক্সিলারি এখানে। তো শি উড রেদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, সে বরং প্রোগ্রামে অ্যাটেন্ড করে নাই। তো এটা ঠিকঠাকই আছে, এই নটের ব্যবহার এখানে ঠিকঠাকই আছে। সো অপশন ডি নাম্বার হচ্ছে এখানে এক্সিস্টিং যে অপশনস গুলো আছে চারটা, তার মধ্যে কারেক্ট হচ্ছে ডি নাম্বার। মুভিং নেক্সট, নাম্বার 3, 2/3 অফ দ্য পিপল। 2/3 একটা ফ্র্যাকশন, তো ফ্র্যাকশন ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। 2/3 যেহেতু সাবজেক্ট হচ্ছে না, এখানে পিপল দিস ইজ প্লুরাল, তাহলে প্লুরাল হয়ে গেলে পরের ভার্বটা কি হবে, সেটাও প্লুরালই হবে। তাহলে এখানে ইজ হচ্ছে না, এখানে ওয়াজ হচ্ছে না, এখানে বিং কিভাবে আমি দিব, এখানে তো একটা ফাইনাইট ভার্ব লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনটেক্সটে যে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে, মেইন ভার্ব আসল ভার্বটা এখানে এগ্রিমেন্টের একটা কনটেক্সট আছে। তো তুমি যদি বিং এখানে ইউজ করো, তাহলে কিন্তু এগ্রিমেন্টের সাথে আর কোনো ভার্ব কিন্তু এখানে নাই। সো এখানে একটা ফাইনাইট ভার্ব ইউজ করতেই হবে। তো অ্যান্সার অপশন গোজ ফর সিতে, জি নাম্বার এখনো ওয়ার্কআউট করা যাবে না কোনো না কোনো ভাবে। তাহলে 2/3 অফ দ্য পিপল, দুই তৃতীয়াংশ মানুষ ওয়ার প্রেজেন্ট ইন দ্য কংগ্রিগেশন। কংগ্রিগেশন মানে বলতে পারো জমায়েতে প্রায় 2/3 মানুষ কি ছিল, উপস্থিত ছিল, এরকম কিছু বাংলা অর্থ আসে এটার নাম্বার 3 তে। মুভিং নেক্সট ফর নাম্বার 4, নিচে কোনটা ইনকারেক্ট সেন্টেন্স, নিচে কোনটা ভুল বাক্য এটা জানতে চাইছে এখানে এটা। সো অপশন এতে আমি দেখি, নিদার ইউ নর হি is in a crisis. So you know that neither nor. So neither, okay. তো neither nor এখানে আছে। সো এটাকে আমি কি বলছি, কম্পাউন্ড সাবজেক্ট বলছি এটা। তো কম্পাউন্ড সাবজেক্ট যখন থাকছে, এখানে দেখো কম্পাউন্ড সাবজেক্ট একাধিক ইউ আছে, আবার হি আছে। কম্পাউন্ড সাবজেক্ট যখন থাকে, তখন ভার্বটা আমি কার সাথে ম্যাচ করবো, কার সাথে নিয়ে এখানে বসবো, এটা খুব ইম্পর্টেন্ট। তো কম্পাউন্ড সাবজেক্ট দুইটা ক্লাসিফাই করি, এটা হচ্ছে তোমার প্রথমটা আর এটা দ্বিতীয়টা। আরো যদি স্পেসিফাই করে বলি, এটা হচ্ছে ফার্দেস্ট অফ ভার্ব, আর সেকেন্ডটা যদি এটা হচ্ছে ক্লোজেস্ট অফ ভার্ব। তো ক্লোজেস্ট অফ ভার্ব সেগুলো কোনটা আছে, আইদার অর, ইদার বা আইদার যেটাই বলো, আইদার অর। তারপর যেটা দেওয়া আছে এখানে নিদার নর, তারপর শুধু অর, তারপর নট অনলি বাট অলসো। আর প্রথমটা বা ফার্দেস্ট অফ ভার্ব সেটা কি, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এন্ড নট, শুধু উইথ, ইনক্লুডিং, ইন অ্যাডিশন টু, এরকম আর কি। সো আমি দেখতে পাচ্ছি এখানে নিদার নর আছে। সো সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে বা ক্লোজেস্ট অফ ভার্ব, ভার্বের হচ্ছে এটা হচ্ছে পজিশন, এই পজিশনের সবচেয়ে ক্লোজেস্ট আছে হি আছে, তাহলে হিতে ম্যাচ করে এখানে ঠিকঠাকই আছে। তো অপশন এ কিন্তু ঠিক আছে, চাইছি কিন্তু এখানে ইনকারেক্ট, ভুলটা খুঁজে বের করতে বলছে, কারেক্ট এখন খুঁজে বের করতে বলে নাই। তাহলে হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন।
রিফ্রেন্ডের পরে তোমার কি হচ্ছে এখানে, রিফ্রেন্ড কিছু ভার্ব আছে, কিছু ভার্ব রিফ্লেক্সিভ প্রনাউন হয়। তো হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম, রিফ্রেন ফ্রম হচ্ছে বিরত রাখা, তো সে মেডিসিন গ্রহণ করা, মেডিসিন খাওয়া থেকে সে নিজেকে বিরত রাখলো, এরকম বাংলা অর্থ আসে। সো অপশন বি নাম্বার দিস ইজ কারেক্ট। তারপর বলছে হি রিজেম্বলস টু হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স। তো রিজেম্বলস হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্ব সরাসরি অবজেক্ট টেক আপ করে। সো ইট ক্যান নট ইউজ আ প্রিপোজিশন আফটার ট্রানজিটিভ ভার্ব, কারণ সরাসরি আমার অবজেক্ট লাগবে। অবজেক্ট পজিশনে কারা কারা হয়, নাউন আর হচ্ছে প্রনাউন। সো যদি সরাসরি কোনো অবজেক্ট নিবে তাহলে এখানে টু ইউজ করা যাবে না, এটা এক্সট্রা অথবা রিডান্ডেন্ট। তাহলে হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, মানে সে দেখতে তার বাবার মতো। রিজেম্বলস মানে একই লুক লাইক এরকম আমরা বলি। তাহলে হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স। সো অপশন সি নাম্বারটা এখানে টু এর ব্যবহারটা ভুল হচ্ছে, ত্রুটিপূর্ণ, ইনকারেক্ট জানতে চাইছে। সো অ্যান্সার এই সি নাম্বারটাই হবে। আর ডি নাম্বার হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, দিস ইজ কারেক্ট। তো হ্যাং যে ভার্বটা, এই ভার্বটা তোমার স্ট্রং ভার্ব হইতে পারে, এটা উইক ভার্ব হইতে পারে। আচ্ছা, তো হ্যাং ভার্বের আমি যদি এটা যদি পাস্ট টেন্স চিন্তা করি আর হচ্ছে পাস্ট পার্টিসিপল চিন্তা করি, তো হ্যাং এর তোমার হ্যাং যে ভার্বটা, সেই ভার্বটার কি বলা যায় কনজুগেশন কি কি আছে। হ্যাং যদি আমি একটা বলতে পারি হ্যাংড, আর এটা হচ্ছে হ্যাংড। নাদার ওয়ান হ্যাং, এটা হচ্ছে এইচ ইউ এন জি হাং, এবং এটা হচ্ছে এইচ ইউ এন জি হাং। নাও এটার অর্থ কি, অর্থের পার্থক্য আছে। হ্যাং যখন হ্যাংড হবে তখন সেটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ইউনো, ফাঁসিতে ঝুলানো। আর শুধু যখন হাং হবে এটা যে কোনো কিছু ঝুলানো হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু ঝুলানো হইতে পারে। দেওয়ালের মধ্যে প্লেকার্ড ঝুলে আছে, দেওয়ালের মধ্যে ঘড়ি ঝুলে আছে, এরকম। তো দেখতে পাচ্ছি হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, সে মার্ডারের জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ঠিক আছে, এটা হ্যাংডের ব্যবহারটা এখানে ঠিকঠাকই আছে। সো চাইছেন যে কোনটা ইনকারেক্ট, সো অপশন সি হচ্ছে এখানে ইনকারেক্ট। তাহলে হি রিজেম্বলস টু হবে না, হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, এটা হইতো আর কি। দিস ইজ নাম্বার 4। মুভিং নেক্সট ফর নাম্বার 5, 5 নাম্বার ইয়েট। আচ্ছা, ইয়েট একটা কমা ছিল, তো ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস এন্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। সো ইয়েট দেখা যাচ্ছে পুরো একটা বাক্যটাকে মডিফাই করছে, স্টিল তবুও এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি এনশিওর করা, নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এবং স্বাস্থ্য স্বাস্থ্য যেটা এটাকে নিশ্চিত করাটা ছিল ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, এটা খুব বড় একটা ব্যারিয়ার বা বড় একটা বাধা ছিল, এরকম কিছু একটা। সো দেখতে পাচ্ছি কি করতেছে, পুরো একটা বাক্যকে ডিসক্রাইব বা মডিফাই করতেছে, পুরো বাক্যকে ডিসক্রাইব না মডিফাই করতেছে। পুরো বাক্যকে মডিফাই করার জন্য ইটস এন অ্যাডভার্ব হবে, ইটস নট এ কনজাংশন। তো ইয়েট শব্দের দুটো পার্সেস কিছু হয়, অ্যাডভার্ব হয় আর কনজাংশন হয়। কনজাংশন যদি ওই চিন্তা করি তাহলে দুটো বাক্যকে যুক্ত করছে, যেমন আই ওয়েন্ট দেয়ার ইয়েট আই ডিডন্ট ফাইন্ড হার, আমি সেখানে গিয়েছিলাম তবুও তাকে খুঁজে পাইনি। তাহলে ইয়েটের আগে দেখতে পাচ্ছি একটা বাক্য, এটার পরে একটা বাক্য, দুটো বাক্যকে কানেক্ট করছে, যুক্ত করছে, দ্যাটস ওয়াই এটি কনজাংশন। কিন্তু এখানে ইয়েট কি করছে, পুরো একটা বাক্যকে মডিফাই করছে, ফুল সেন্টেন্স নিয়ে। তো দ্যাটস ওয়াই ইয়েট হবে এখানে একটা অ্যাডভার্ব, আর ইয়েট অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন ওই সেন্সে কোনো ওয়ার্কআউট করছে না। তাহলে এখানে অ্যান্সার গোস ফর অপশন এ নাম্বার, ইয়েট একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। মুভিং নেক্সট ফর নাম্বার 6। আচ্ছা, নাম্বার 6 to 10 হচ্ছে তোমার রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজের মধ্যে একটু ট্র্যাকে তোমার টেক্সট বুক রিলেটেড দেখা যাচ্ছে একটা প্যাসেজ দিয়েছে, দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন। হুবহু হয়তো ওরকম টেক্সট বুক থেকে কোট করে নাই, বাট ওরকমই আর কি। দ্য প্রাইমারি এডুকেশন, শিক্ষার প্রাথমিক যে উদ্দেশ্য সেটা নিয়ে এখানে এই প্যাসেজটা দিয়েছে। তো চলো একটু কোশ্চেন দেখি। কোশ্চেনটা হচ্ছে এখানে একটা, চুজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে সুটেবল টাইটেল ব্যবহার করতে বলেছে। তো আমি যদি পুরো প্যাসেজ একটু পড়তেই যাই, দেখি তো প্রাইমারি পারপাস এডুকেশনের আসল উদ্দেশ্যটা কি, মানুষের জীবনকে সহজ এবং সুন্দর করা সকল দিক থেকে। হাউ এভার, যাই হোক, ইফ ইউ অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান, যে সকল কাজকর্ম করা হয়েছে সেগুলো যদি অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি, and the endeavors এবং যে প্রচেষ্টাগুলো undertaken by the educated people, শিক্ষিত মানুষের দ্বারা যেসব প্রচেষ্টা নেওয়া হয়েছে, of all time, সব সময়, we find that আমরা পাই যে those have not always been beneficial to humankind, এবং সেগুলো সব সময় মানব জাতির জন্য বেনিফিশিয়াল ছিল না। সাম হ্যাভ বিন থ্রেটেন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, এবং যে কাজগুলো শিক্ষিত মানুষরা করেছে সবসময় এটা মানুষের জন্য মঙ্গল করেছিল না, এটা প্রায় মানুষের জন্য অনিষ্ট করছিল। হ্যাঁ, এটা অনিষ্ট মানে ক্ষতি সাধন করতে হয়। এটা এখানে বলছে দাস এইভাবে এডুকেশন অ্যাট মেনি টাইমস হ্যাজ ফেইলড টু সার্ভ ইটস প্রাইমারি পারপাস, এবং এইভাবে শিক্ষা প্রায় অনেক সময় তার প্রাইমারি যে মোটো বা যে উদ্দেশ্য শিক্ষার যে ছিল সেটা সার্ভ করতে প্রায় ব্যর্থ হয়েছে। তারপরে দেখি হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা কেন ঘটে। এডুকেশন গিভস আস নলেজ, আমাদেরকে নলেজ দেয়, এন্ড স্কিলস এন্ড ইভেন্চুয়ালি প্রোভাইডস আস উইথ পাওয়ার, এবং আমাদের শক্তিও দেয়। তো দিস পাওয়ার সামটাইমস টার্নস আস ইনটু মনস্টার্স, এই এডুকেশন যে শক্তিটা দেয়, এই শক্তিটা আমাদের প্রায় কেউ দৈত্য বানায় ফেলায়। এটা বলছেন সামটাইমস, মাঝে মাঝে অ্যাঞ্জেলস, এবং মাঝে মাঝে আমাদের কি করে ফেরেশতা বানায়। বিকজ অফ পাওয়ার এডুকেশন ক্যান বি ইউজ বোথ গুড এন্ড এভিল পারপাস ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ দ্য ইউজার্স, মানে যে ইউজ করবে সে কোন পারপাসে, কোন উদ্দেশ্যে এটা ইউজ করতেছে, ভালো উদ্দেশ্যে ইউজ করতেছে নাকি খারাপ উদ্দেশ্যে ইউজ করতেছে। তো ভালো উদ্দেশ্যে ইউজ করলে এটা ডেফিনেটলি অ্যাঞ্জেলসের কাজ, ফেরেশতার কাজ, ঠিক আছে, দেবদূতের কাজ। আর যদি নেগেটিভ সেন্সে এটা ইউজ করে তাহলে সেটা কি হচ্ছে, অবশ্যই এটা মনস্টার হয়ে যায়, ক্ষতিকারক বা ক্ষতি করে। দ্য ওয়ার্ডস ফর এক্সাম্পল দ্যাট টুক দ্য লাইভস বিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল ওয়ার ওয়েস্ট and executed by the educated people, যে পৃথিবীতে যেসব যুদ্ধগুলো হয়েছে উদাহরণস্বরূপ যদি বলি, এগুলো বিলিয়ন্স অফ পিপল বা বিলিয়ন্স অফ কি বললাম, অনেক মানুষের প্রাণ কেড়ে নিছে, এবং এই যুদ্ধগুলো এক্সিকিউটেডই হয়েছে এই শিক্ষিত মানুষের ব্রেন চাইল্ড বা যেটাই বলো ওইগুলো দ্বারা আর কি। এটা তো তার মানে এখানে এনগেজমেন্ট কিন্তু অশিক্ষিত মানুষের না, শিক্ষিত মানুষদের মানে সমাজ বা সভ্যতা বা দেশে বা বিদেশে সবখানে বেশি লেভেলের বা বেশি পরিমাণে ক্ষতি সাধিত হচ্ছে। থ্রুতে এটা এখানে গেজ করা যাচ্ছে বা বের করা যাচ্ছে। Heinous scams and horrific incidents of corruption were also committed by the individuals having high academic degrees from world famous institution.
পৃথিবীর সবচেয়ে বিশ্বখ্যাত অনেক ইনস্টিটিউশন থেকেও হায়ার এডুকেটেড পাবলিক গুলাও অনেক সময় কি করে, খুব খারাপ কাজ এবং খুব জঘন্য কাজের মধ্যে এনগেজ দেখা যায় পরে তারা এগুলা। তো তার মানে এটা ইটস নট এ রিয়েল এডুকেশন, এটা প্রকৃত শিক্ষা না। যে শিক্ষা তাকে এই সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে পারতো, সেটা এখানে উদ্দেশ্যটাই সার্ভ হয়নি, পুরো উদ্দেশ্যটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি এন্ড এ নোবেল আস আনলেস, শিক্ষা আমাদের সব উদ্দেশ্যটা কি, মানুষকে পলিশ করা, হ্যাঁ, মানুষের মধ্যে মূল্যবোধ বা নৈতিকতা এগুলো জাগ্রত করা। কিন্তু দেখা যাচ্ছে মানে পৃথিবীর যত কিছু যুদ্ধ বা যত কিছু হয়েছে, অনেক খারাপ কাজ যেগুলো হয়েছে, ম্যাক্সিমাম তোমার কি হচ্ছে, এডুকেটেড পিপল দ্বারা হয়েছে, এই কথাটা এখানে বলেছে। তো শিক্ষার গ্যারান্টি, এটা সবসময় গ্যারান্টি দেয় না যেটা বিউটি এবং এনোভেলাস আমাদেরকে মহৎ করবে, এরকম একটি কোনো গ্যারান্টি দেয় না, যতক্ষণ না পর্যন্ত ইটস ইমবিউড, এটাকে ইনফিউজ করা হবে অথবা এটাকে মিক্স করা হবে উইথ মোরালিটি, ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি। যতক্ষণ না পর্যন্ত শিক্ষাটাকে নৈতিকতা বা মূল্যবোধ অথবা মনুষ্যত্বের সাথে মিক্স করা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই শিক্ষা কাউকে ভালো জায়গায় নিতে পারবে না, বা সেই শিক্ষা থেকে আউটপুট বা আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনো সফল হবে না। এই হচ্ছে মোটামুটি থিম। ওই পুরো প্যাসেজটা খুব কুইকলি গো থ্রু করে ফেললাম। এখন সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, এই প্যাসেজের সুইটেবল টাইটেল কি হতে পারে? বেনিফিটস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্যের কথা বলেছে, মানে লাভগুলোর কথা বলেছে, ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, নাকি রিকনসাইলিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, নাকি ইম্পর্টেন্স অফ এডুকেশন অফ হিউম্যান বিংস। অবশ্যই শিক্ষার যে উদ্দেশ্যটা, মানুষের জীবনকে কি করা, পলিশ করা, মানুষের জীবনকে আরো বেশি আপগ্রেড করা, তাই তো? কিন্তু এই যে এখানে যে প্যাসেজের থ্রুতে যে মেসেজটা আমাকে দিল, শিক্ষিত লোকরাই অনেক ডিস্ট্রাকটিভ হইতেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সো কি করতে হবে তাহলে, শিক্ষার যে মোটোটা বা উদ্দেশ্য, যে পারপাস, এটা আবার আমাদের রিথিঙ্ক করা লাগবে, নতুন করে আবার ভাবা লাগবে। তো তার মানে এটা রিকনসিডার করা লাগবে, এটা হচ্ছে পুরো প্যাসেজের কনটেক্সট। তাহলে রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, শিক্ষার যে উদ্দেশ্যটা, এটা আবার রিকনসিডার করতে হবে বা রিথিঙ্ক করতে হবে। নাম্বার 6 এর आंसर তাহলে সি নাম্বার হচ্ছে। নাম্বার 7, হ্যাভিং এ ডিগ্রি ফ্রম দ্য ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড, ইজ নট হেল্পফুল, না, ইট ম্যান্ডেটরি। মানে পৃথিবীর সবচেয়ে জগৎ বিখ্যাত ইনস্টিটিউশন থেকে ডিগ্রি নেওয়া মানে যে এটা বাধ্য করবে বা এটা ম্যান্ডেটরি করবে, এটা বাধ্যতামূলক করে দিবে যে আমি খুব ভালো একটা মানুষ, নট লাইক দ্যাট। এখানে এটাই বলছে যে আমার নোবেল মাইন্ড আছে, বড় বড় ইনস্টিটিউশনে বা ভালো ফেমাস ইনস্টিটিউশনে পড়লে যেরকম কিছু হবে, নট লাইক দ্যাট। অন্যগুলো এখানে কোনোটাই অর্থপূর্ণ হয় না একমাত্র ম্যান্ডেটরি ছাড়া। তারপর ইমবিউড মানে যেখানে তোমার ইনফিউজ করা, মিক্স আপ করা, প্যাসেজের কনটেক্সটে শেষের দিকে ছিল ইনফিউজ, এটাই হবে এখানে। তারপরে দেখি, দ্য প্যাসেজ এনকারেজ আস টু রিকাস্ট দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। অবশ্যই রিকাস্ট মানে কি, পুনরায় ঢেলে সাজাতে হবে, এক্সিস্টিং যেটাকে বাদ দিতে পারবে না, হ্যাঁ, বাদ দেওয়া তো কোনো সলিউশন না, যেটা আছে এটাকে রিকাস্ট, পুনরায় রিকাস্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সেটাই হবে, প্রমোট না, উন্নত না, রিকাস্ট করতে হবে, নতুন করে রিথিঙ্ক করতে হবে, এটাই ছিল। ডিসকাস তো বাদ দেওয়া যাবে না, ফলো তো হয়ই না। তো প্রমোট আর রিকাস্টের মধ্যে হয়তো অনেকে তোমরা একটু প্রবলেম হয়েছিল হয়তো বা, তো এখানে রিকাস্ট এখানে বেশি ওয়ার্কআউট করছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, নতুন করে ঢেলে সাজানো এরকম কিছু। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস, অ্যাকর্ডিং মানে শিক্ষায় এই প্যাসেজটার মতে কোন অপশনটা বা কোন স্টেটমেন্টটা ফলস, মিথ্যা। প্রথম, দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেইনাস, সবকিছু ঠিক আছে, এই অলওয়েজ শব্দটা এখানে ঝামেলা করছে। সবসময় কি করেছে, সবসময় কি করেছে, এটাতে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সবসময় কি করেছে, তাহলে এটাই এখানে মিথ্যা। আমাকে এখানে কি অলওয়েজ কি ছিল, করেছে, খারাপ কাজ করছে, হেইনাস অ্যাকশন করাপশন আর অলসো কমিটেড বাই ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হাই। দেখো সব সময়ের কথা কিন্তু বলে নাই, অলওয়েজের কথা কিন্তু এখানে মেনশন করে নাই, সব সময় না, খুব মানে উচ্চশিক্ষিত বা শিক্ষিত মানুষ কি ভালো কাজ কি কখনোই করে নাই, অবশ্যই করছে। অলওয়েজ এই শব্দের ব্যবহারটা এই কোশ্চেনের কি করলো, একটু ঝামেলা করেছে। অলওয়েজ যদি না দিত তাহলে এটা আমি করতে পারতাম। সো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এটাই আসলে এখানে ফলস। আর বাকিগুলো এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড, এটা ঠিক আছে। ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি, হ্যাঁ, সুশিক্ষা, সত্যিকারের যে শিক্ষা, সত্যিকারের শিক্ষা কোনটা, যে শেষের প্যাসেজের শেষে দেখো তিনটাই ছিল, কনটেক্সট ছিল, যে সত্যিকারের শিক্ষা যেটা মোরালিটি, ইথিক্স এন্ড হিউম্যানিটি যেটা আছে, এটার মিশেলে সত্যিকারের শিক্ষা হতে পারে। সো প্যাসেজের কনটেক্সটে এই অলওয়েজ এইটার ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ। আর অন্য সবগুলো কোনো না কোনো ফরম্যাট তুমি এখানে ট্রু সেন্সে বা ট্রু বলে তুমি বলতেই পারো। ইথিক্স এন্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট, ক্যাটালিস্ট শেষের দিকে তো এটা বললোই, শেষের লাইনের দিকে ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নোবেল পারপাসেস, এটা ঠিকঠাকই আছে। তো এখানে ভুল যদি বলি, ফলস যদি বলি, সেটা হচ্ছে অপশন এ, তো অলওয়েজ এই ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ করে রাখছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাসেজ 6 to 10। মুভিং নেক্সট, চুজ দ্য প্যাসিভ ভয়েস। নিচে কোনটা প্যাসিভ ভয়েস জানতে চাইছি এখানে, এটা আচ্ছা অ্যাকচুয়াল বাক্যটা একটু পড়ি। মাই আঙ্কেল, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, প্রমিসড হচ্ছে একটা ভার্ব, মি মাই আঙ্কেল প্রমিসড হুম, তাহলে ভার্বটা হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি মি, তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট। আবার মাই আঙ্কেল প্রমিসড হোয়াট, কি প্রমিস করলো, এ প্রেজেন্ট মানে একটা উপহার, তাহলে দেখ ভার্বটা আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে আবার এটা তো আরেকটা উত্তর পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। তো প্রমিসটা তাহলে কি, যে ভার্বের একটা অবজেক্ট থাকবে সেটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের দুটো অবজেক্ট থাকবে ডাই ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তো ডাই ট্রানজিটিভ ভার্ব বলতে পারি এটা। যদি হয় তাহলে অবজেক্ট দুইটা আছে, তাহলে প্যাসিভ করার সময় কি অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে আমি মিকে আমি করতে পারি সাবজেক্ট, আবার এ প্রেজেন্ট করতে পারি। তবে দেখি তারা ওরা কি করেছে, তাহলে মি কে চেঞ্জ কি হবে, আই হবে, তাহলে মি চেঞ্জ এখানে আই হবে, এটা আই দিছে, এটা আই দিছে, এটা আই দিছে, এটা হয় কিনা দেখি তো। এ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, তাহলে আমাকে যে এটা কই, অর্থটা এখানে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এক্সিস্টিং যে শব্দটা, এক্সিস্টিং যে সেন্টেন্সটা, ওটা অর্থ তো তুমি যেটা করতেছো প্যাসিভ করতেছো, এটা অবশ্যই থাকা লাগবে। সো এই সেন্স এখানে মি এর কনটেক্সট এখানে বাদ চলে যাচ্ছে, এটা হয় না। তো যদি কি আনি, মিটাকে আমি সাবজেক্ট হিসেবে নিই, তাহলে আই ওয়াজ প্রমিসড, আই ওয়াজ প্রমিসড হোয়াট, আমি কি প্রমিস, আমাকে কি দেওয়া হয়েছিল, আমাকে কি প্রমিস করা হয়েছিল, যেটা প্রেজেন্ট দিবে, উপহার দিবে আমার আঙ্কেল দ্বারা। সো এটা ঠিকঠাকই আছে এখানে। আই হ্যাড বিন, হ্যাড কেন আসবে, আমি তো দেখতে পাচ্ছি এখানে এটা পাস্ট ইনফিনিট টেন্সেস, সো হ্যাড বিন হওয়ার কোনো চান্স নাই। আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল প্রেজেন্ট, তাহলে আই ওয়াজ প্রমিসড, এটার ব্যবহারটা আই মিন
কি বলে এটা, পজিশন এখানে ত্রুটিপূর্ণ আছে। আই ওয়াজ প্রমিসড হোয়াট, প্রমিসড এর পরে এখানে এই প্রেজেন্ট আসলে এই জায়গায় হওয়া উচিত ছিল, বাই মাই আঙ্কেলের তুলনায় এটা আগে হওয়া উচিত ছিল। সো এখানে শব্দের পজিশন মানে ফ্রেজের পজিশনস বলতে পারো এখানে ঠিকঠাক নাই, তো দ্যাটস ওয়াই এখানে আউট। সো অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে এখানে বি নাম্বার। বি নাম্বারটার মধ্যে পুরো এক্সিস্টিং যে সেন্টেন্সটা আছে সবগুলো এখানে ঠিকঠাক উল্লেখ করা আছে। এটা খুবই একটা ভালো প্রশ্ন, এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, অনেক জায়গায় দেখতে পাচ্ছ ডিফারেন্ট উত্তর আসছে। হোয়েন আই এম অনলাইন, অনেকে হয়তো এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট চিন্তা করেছে, কিন্তু উত্তর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি হবে। এখন প্রশ্ন হচ্ছে বি ভার্বের পরে কি কি বসে। বি ভার্বের পরে অনেকগুলো হতে পারে। বি ভার্বের পরে তোমার ভার্ব প্লাস আইএনজি বসতে পারে কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বলি। আবার বি ভার্বের পরে তোমার কি বলতে ভার্বের ভি থ্রি ফর্ম বসে। এটা কখন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হতে পারে, এটা হচ্ছে প্যাসিভে হয়, তাই তো, প্যাসিভে হয়। তারপর বি ভার্বের পরে কি বসে, বি ভার্বের পর তোমার নাউন বসতে পারে, তাহলে বি ভার্বের পর আবার অ্যাডজেক্টিভ বসতে পারে। তখন কোনটা নাউনের অ্যাডজেক্টিভ কখন বসে, যখন এটা কমপ্লিমেন্ট আকারে বসে, এগুলো কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন আমি যদি বলি হি ইজ এ ডক্টর, এখানে হি আর ডক্টর সেম, তাহলে হি ইজ এ ডক্টর, এই ডক্টরটা এখানে নাউন। এবার আমি যদি বলি হি ইজ ইল অথবা হি ইজ সিক, তাহলে ইজ দেখো বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে কমপ্লিমেন্ট, তাহলে হিয়ার এখানে অবস্থা বুঝাইছে। আবার বি ভার্বের পর একটা জিনিস এখানে বসতে পারে, সেটা কোনটা, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসতে পারে না, অ্যাডজেক্টিভ তো বলে বি ভার্বের পরে তোমার অ্যাডভার্ব বসতে পারে। যখন বি ভার্বের পর একটা অ্যাডভার্ব বসবে তখন সেটা কি হবে, তখন সেটাকে বলা হয় লোকেটিভ অ্যাডভার্ব। আই রিপিট, দিস ইজ লোকেটিভ অ্যাডভার্ব, অবস্থানগত অ্যাডভার্ব এরকম বলা যেতে পারে। এবার আমি যদি বলি হোয়েন আই ওয়াজ দেয়ার, আমি যখন সেখানে ছিলাম, তাহলে বলতো যে ওয়াজ বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের পরে যে দেয়ার আসলো, তাহলে কি অবস্থা, পজিশন বুঝাইছে না, প্লেস, পজিশন না অবস্থান না, প্লেস বুঝাইছে না, জায়গা বুঝাইছে না, তাহলে অ্যাডভার্ব প্লেস নাম শোনাচ্ছো। সো ওই সেন্সে এখানে দেওয়া আই ওয়াজ দেয়ার। হোয়েন আই এম অনলাইন, আমি যখন অনলাইনে হই, অনলাইনে থাকি যখন, হ্যাঁ অনলাইনে থাকি যখন, আমি যখন অনলাইনে থাকি, তাহলে এটা কি বুঝাচ্ছে, লোকেটিভ অ্যাডভার্ব বুঝাচ্ছে। সো অ্যান্সার গোস ফর অপশন বি তে, ইটস নট অ্যান অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট না। ঠিক আছে, হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। এই পাঁচটা বি ভার্বের পরে পাঁচটা জিনিস এখানে বুঝতে পারে। সো লোকেটিভ অ্যাডভার্ব হিসেবে এখানে অনলাইন হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। হয় না, আই এম অনলাইন, আমি যখন অনলাইনে থাকি, আই হ্যাভ লিবার্টি, আমার স্বাধীনতা থাকে। ঠিক আছে, আমার সাথে যখন আমি অনলাইনে থাকি, কোথায় অনলাইনে, কোথায় কিন্তু বলতেছি এটা, তাহলে কোথায় অ্যাডভার্ব প্লেস আসতেছে। সো ওই সেন্সে এটা উত্তর হচ্ছে এখানে অ্যাডভার্ব, ইটস নট এন অ্যাডজেক্টিভ। সো আশা করি এটা বুঝছো, বি ভার্বের পরে এই পাঁচটা জিনিস এখানে বুঝতে পারে। মুভিং নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেলদি, স্বাস্থ্যকর। তো সেটা হচ্ছে সিনোনিম হইলো স্যালিটারি, হাইজিন, সবগুলো এখানে সিনোনিমস। আনহোলসাম এটা তোমার এখানে অ্যান্টোনিম। তো অপশন নাম্বার 13 এর অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বার। মুভিং নেক্সট, দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। স্পষ্ট দেখা যাচ্ছে আন্ডারলাইন পার্টটুকুর মধ্যে হি উইল রেসপন্ড, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি ইটস এ ক্লজ, যেহেতু ফাইনাইট ভার্ব আছে এখানে এই আন্ডারলাইন পার্টটুকু ক্লজ। এখন দ্য কোয়েশ্চেন ইকুয়ালস টু দ্য কোয়েশ্চেন, যে কথা হাউ হি উইল রেসপন্ড, এটা কিন্তু একই কথা। তার মানে কি হচ্ছে সাবজেক্টের পরিবর্তে এটা এইটুকু বসে, তার মানে অ্যাপোজিটিভ চিন্তা করতে পারো, হ্যাঁ। তাহলে অ্যান্সার ওই সেন্সে এটা কি হবে, ইটস এ নাউন ক্লজ, দেখো হাউ হি উইল রেসপন্ড ইজ দ্য কোয়েশ্চেন, আমি এই পার্টটুকু কিন্তু আমি আগে জানতে পারি, কোয়েশ্চেনটা আমি ওইখানে নিতে পারি। হোপফুলি গট দ্য পয়েন্ট। অ্যাডজেক্টিভ ক্লজ না, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ না, প্রিপজিশনাল কোনো ক্লজই নেই। মুভিং নেক্সট ফর নাম্বার 15, নিচের কোনটা ইনকারেক্টলি স্পেলড, ভুল বানান কোথায় এটা জানতে চাইছে এখানে। এটিকুয়েট, নম্রতা ভদ্রতা ঠিকঠাকই আছে। নাইটমেয়ার, এটাও কারেক্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাই রে, হ্যাঁ কোয়েশ্চেন নাই রে, এভাবে মনে রাখি, কোয়েশ্চেন আচ্ছা নাই রে, দুইটা ঠিকঠাকই আছে, এটাও ঠিকঠাকই আছে। সেট অফ কোয়েশ্চেন, দিস ইজ কারেক্ট। ইনকারেক্টলি বলছে এখানে, তাহলে ম্যানিফেস্টেশন, সত্যি বলে প্রতীয়মান হয় এরকম কিছু একটা, তাহলে ম্যানিফেস্টেশন এ হবে, ইটস নট ই। তাহলে ভুল বানান কোনটা, ভুল বানান হচ্ছে ডি নাম্বার। তাই সেখানে ইনকারেক্টলি স্পেল কোনটা, অপশন ডি নাম্বার, এখানে একটা ভুল বানান দেওয়া আছে, নাম্বার 15। মুভিং নেক্সট ফর নাম্বার 16, বাই দ্য এন্ড অফ দ্য মিল, এখানে একটা কমা হবে, মানে খাওয়ার শেষে। সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু মানুষ কি করে কয়েক গ্লাস পানি খায়, এরকম কিছু একটা। তো বাই দ্য এন্ড অফ দ্য মিল, খাবার পরে কিছু মানুষ কি করে কয়েক গ্লাস পানি খায়, তাহলে কি করে, কখন, মানে কখন কয়েক গ্লাস পানি খায়, খাবারের পরে। তাহলে কখন ভার্ব, তুমি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করো, কি আসতেছে, টাইম আসতেছে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম নাম শুনেছো, তো দ্যাটস ওয়াই। আবার আন্ডারলাইন পার্টটুকু আমি দেখতে পাচ্ছি কোনো ফাইনাইট ভার্ব টার্ব নাই, হ্যাঁ কোনো ভার্বই নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, তো দ্যাটস ওয়াই এটা কি হবে, এটা তোমার কি বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্সার গোস ফর অপশন ডিতে, এটা প্রিপজিশনাল ফ্রেজ হওয়ার চান্স নাই, নাউন ফ্রেজ হওয়ার এখানে চান্স নাই। সো অ্যান্সার গোস ফর অপশন ডিতে এরকম হবে। মুভিং নেক্সট ফর নাম্বার 17, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট। ইনডিজেন্ট মানে হচ্ছে তোমার গরিব, সরাসরি এবং বুঝি পুয়ার। কারেক্ট সিনোনিমস হচ্ছে অপশন এ নাম্বার 17 এর এ। নাম্বার 18, আচ্ছা এটা চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস, 18 থেকে 22। তো চলো একটু দেখি। ইট ওয়াজ 10 to 12, ওয়াজ ছিল, খেয়াল করো, ছিল 10টা থেকে 12টার কথা বলছে। মোস্ট অফ দ্য সবস আপনি পাস্ট টেন্সের কথা বলেছে, প্রেজেন্ট এখানে তুমি কিভাবে ইউজ করবে, তাহলে ওয়াজ নাকি হ্যাড, এটা হচ্ছে কথা। বলেছিল আগের কথা, তাহলে তার আগে মোস্ট অফ দ্য টাইমস, তাহলে কি হচ্ছে, দরজা মানে কি বলছিল, সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল, বাস পারফেক্ট। সো অ্যান্সার গোস ফর অপশন ডি তে, ওয়াজ এখানে ওয়ার্কআউট করছে না। 10টা থেকে 12টা, মোস্ট অফ দ্য সবস ওই সময় যে ক্লোজ ছিল। ওকে, আর 18, তারপর চলেছে 19, হৃদয় সাজেস্টেড সাবজেক্টিভ ভার্ব আছে, তাহলে এখানে আবার দ্যাট আছে, তাহলে হিজ ব্রাদার। তাহলে দেখতে পাচ্ছি এখানে কথা হচ্ছে কি, এটাকে কি হবে, এটা ওয়ার্ক হবে, কেন হবে, সাবজেক্টিভ ভার্ব। তো সাবজেক্টিভ ভার্ব এখানে আছে, চারটা ব্যাপার এখানে লক্ষণীয়। নাম্বার 1 হচ্ছে তোমার কি আছে এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে তোমার 1 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্টিভ ভার্ব আছে,
সাবজেক্টিভ ভার্ব কোনটা, সেটা হচ্ছে তোমার সাজেস্টেড। তারপর কি দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ কি আছে, হ্যাঁ আছে। দ্যাটের আগে একটা ক্লজ দেখতে পাচ্ছি, হি সাজেস্টেড, দ্যাটের পরে একটা ক্লজ আছে, দুইটা ক্লজ আছে। ওকে, তারপরে মাঝখানে কি থাকবে, দ্যাট, দ্যাট একটা কনজাংশন থাকবে, এটা আছে কনজাংশন। যদি হয় এই তিন, যদি হয় তাহলে পরে যে ভার্বটা দিব এটা ভার্বের বেস ফর্ম হবে, সাবজেক্টিভ মুড এটা হচ্ছে ভার্বের বেস ফর্মে হবে। তাহলে বেস ফর্ম কোথা আছে সেটা হচ্ছে ভার্ব, তাহলে সেকেন্ড দ্বিতীয় যে ভার্ব তার বেস ফর্ম হবে এই তো। তাহলে ওয়ার্ক আছে, ওয়ার্কস হচ্ছে না, টু হবে না, পাস্ট পাস্ট টেন্স হবে না, সো অ্যান্সার গোস অপশন এ, দিস ইজ সাবজাংটিভ। তো সাবজাংটিভের কনটেক্সটটা নাম্বার 19 আছে ওয়ার্ক। মুভিং নেক্সট ফর নাম্বার 20, হোমার ডিসক্রাইবস, হোমার বর্ণনা করেছে a race of man who দেখো ড্যাশ ফ্রম দ্য গডস। হোমার ডিসক্রাইব করেছে মানব জাতির, মানুষের মধ্যে ওরকম একটা জাতিকে যারা গডস থেকে, জীবন দেবতা থেকে কি হচ্ছে উচ্ছ্বরিত হয়েছে বা উৎপন্ন হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। তাহলে হ্যাভ স্প্রাং, এখানে অপশন সি নাম্বারটা এখানে মিন। স্প্রিং না, স্প্র্যাং না, ওয়ার স্প্রাং না, ডিসক্রাইবস প্রেজেন্ট টেন্স আছে, সো ওই সেন্স আমি এখানে অপশন সি নাম্বারটা যাবো। এটা ফলাফলটা এখনো বিদ্যমান, এখন এটা আছে, এখন এটা এক্সিস্ট করতেছে, এখন আমরা এটা বলি। হ্যাঁ, তাহলে হোমার ডিসক্রাইবস a race of man who have sprung from the gods, তাহলে অ্যান্সার গোস ফর অপশন সি নাম্বার। 21 দেখি শি, আচ্ছা প্রথম হচ্ছে নিড শব্দটা, এটাকে মডেল অক্সিলারি বলতে পারি, যে কিছু কিছু ভার্ব আছে এগুলো অক্সিলারি হতে পারে, আবার এটা মেইন ভার্বের মতো কাজ করতে পারে। সো নিড ভার্বটা মেইন ভার্ব হতে পারে, যেমন নিডস এ বুক, আবার এটা অক্সিলারি হতে পারে। অক্সিলারি যদি হয় তাহলে নিডের পরে তুমি কি করবা, মডেল অক্সিলারি যদি কাজ করে, মডেল অক্সিলারির মতো যদি কাজ করে, তাহলে তুমি তারপর একটা মেইন ভার্ব ইউজ করবা। তাহলে নিড নট, তো মডেল অক্সিলারি, নিড নট এ মডেল অক্সিলারি হয়। যদি হয় তাহলে এখানে তুমি অ্যাড যুক্ত করতে পারবে না, এখানে অ্যাড যুক্ত করতে পারবে না, তাহলে নিড নট হয়, আবার তারপরে টু দেওয়া যাবে না। মডেল অক্সিলারি হিসেবে যদি ইউজ হয় নিড, তারপর এখানে ভার্বের বেস ফর্ম বসছে, তাহলে বেস ফর্ম বসে এখানে কোনো টু হবে না, তাহলে এখানে এটা হবে না, এগুলো বাদ। তার নিডস এর মধ্যে আবার এস হবে না, যেহেতু মডেল অক্সিলারি, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার হবে। তাহলে শি নিড নট ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি, মানে পড়াশোনাকে ত্যাগ করে, পড়াশোনার সাইডে রেখা তার কিচেনের মধ্যে এই সমস্ত প্লেট ধোয়ার কোনো দরকারই নেই। তাহলে অ্যান্সার গোস ফর 21 এর অ্যান্সার বি। তারপর দেখি আমরা ওকে নাম্বার 22 ইফ কল্পনা চাওলা হ্যাড নট কিছু একটা আর্ডেন্ট ডিজায়ার, তীব্র ইচ্ছা, শি শুড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, স্পষ্ট দেখা যাচ্ছে শ্যাল শুড, তার মানে দেখা যাচ্ছে এটা থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল তুমি যদি ইউজ করো তাহলে কি হবে, ইফ যুক্ত ক্লজের মধ্যে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। তাহলে হ্যাড আছে, তাহলে হ্যাডের পর আমার একটা ভার্বের ভিত্তি ফর্ম কোথায় আছে সেটা চেক আউট করতে হবে। তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে না, টু হ্যাভ হবে না, একমাত্র এটাই হবে। তাহলে ইফ কল্পনা চাওলা হ্যাড নট হ্যাড আর্ডেন্ট ডিজায়ার, শি শুড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, সে নভোচারী হইতে পারতো না। কল্পনা চাওলা যদি ওরকম তীব্র ইচ্ছা না থাকতো তাহলে সে কখনোই সে একটা নভোচারী হইতে পারতো না, বাংলা অর্থ দাঁড়াচ্ছে এরকম। 22 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। মুভিং নেক্সট ফর 23, দ্য ফ্যাক্টরি টার্নস আউট, তো টার্ন আউট মানে কি, প্রডিউস করা, উৎপন্ন করা। ফ্যাক্টরি উৎপন্ন করে 50 টনস, 50 টন ফার্টিলাইজার এ ডে, মানে প্রত্যেক দিন প্রায় 50 টন ফার্টিলাইজার, 50 টন সার উৎপন্ন করে ফ্যাক্টরি। টার্নের পর আউট হচ্ছে, টার্ন আউট টু প্রডিউস সামথিং, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ নাম্বার, টার্ন আউট। তারপর বলছে এখানে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট। আচ্ছা অপশন এতে দেখি এন্টারিং দ্য রুম, তাহলে এন্টার কে করলো, লাইট কে এন্টার করেছে রুমের মধ্যে, উত্তর হচ্ছে না, ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেস মডিফায়ার, অপশন এ নাম্বার ভুল। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, গার্ডেনে হাঁটার সময় গার্ডেনে কে হাঁটলো, তার লেগ কি হাঁটছে নাকি সে হাঁটছে, তো এখানে ওইদিকে এটা ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ারের মধ্যে এটা ভুল আছে, অপশন বি নাম্বারটা ভুল। দ্য বয় রিসিভড আ ক্রেস্ট, একটা ক্রেস্ট পাইলো, উইথ এ গোল্ডেন রিবন্স ফর হি অ্যাচিভমেন্ট, তার অর্জনের জন্য, তার আউটস্ট্যান্ডিং সাকসেসের জন্য সে কি করছে, গোল্ডেন একটা ক্রেস্ট পাইছে এবং গোল্ডেন রিবন্স তারা তৈরি বা নির্মিত, এরকম কিছু একটা। অপশন সি নাম্বারটা ঠিকঠাকই আছে। হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট, রাস্তা ক্রস করার পরে, তাহলে এই ক্রসটা কে করলো, গাড়ি কি ক্রস করেছে, উত্তর হচ্ছে না, মিসপ্লেস হইলো এটা। তাহলে উই ওয়ার অলমোস্ট স্ট্রাক বাই এ কার, এরকম হইতো বাক্যটা। সো এই সেন্সে এটাও ভুল, একমাত্র এখানে সি নাম্বারটি ঠিকঠাক আছে, অন্যগুলো ড্যাংলিং মডিফাই বা মিসপ্লেস মডিফাই কোনো না কোনো ফরম্যাটে একটা ভুলই আছে এখানে। এটা তো কারেক্ট সেন্টেন্সের অ্যান্সার কোনটা হবে, এখানে সি নাম্বারটা হবে। মুভিং নেক্সট নাম্বার 25, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম অপাস, এটা হচ্ছে বেস্ট ওয়ার্ক, অ্যান্সার বি নাম্বার হবে এটা সরাসরি, আমার 25 এর অ্যান্সার বি। 26 এ কাউন্টেবল নাউন কি ইউ ক্যান মেক ইট প্লুরাল, ফার্নিচারস হয় না, মানিজ হয় না, নিউজেস হয় না, হেডেক বলি, তাহলে হেডেক্স এটা প্লুরাল করতে পারি আমরা। তো ওই সেন্সে এই হেডেক এটা একটা কাউন্ট নাউন, অন্যগুলো তুমি সবগুলো আনকাউন্টেবল নাউন, তুমি তার আগে আর্টিকেল ইউজ করতে পারো, অন্যগুলোর আগে এ ফার্নিচার পরেই এ মানি, এ নিউজ নো, এ এন হেডেক, ঠিক আছে, সরি এ হেডেক, এরকম বা এটাকে প্লুরাল করতে পারো, অন্যগুলোকে তুমি প্লুরাল করতে পারো না কোনো ফরম্যাটে। সো অ্যান্সার হচ্ছে তোমার অপশন ডি নাম্বার, ইটস এ কাউন্টেবল নাউন। তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড অ্যালামনাই, এ চেঞ্জ হয়ে কি হচ্ছে, এ চেঞ্জে কি হচ্ছে, এ ই হচ্ছে, ফর্মুলাই, LARVA লার্ভা, LARVAE প্ল্যান্টটা হয় প্ল্যান্টি। তারপর হচ্ছে তোমার এ চেঞ্জে কি হচ্ছে, তাহলে এল এল অ্যালাম না, তার হচ্ছে অ্যালাম নাই হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ই নাম্বার, এটা অন্য কোনো একটা এখানে ওয়ার্কআউট করছে না। 28 এ দেখি রিকোর্স অফ আর্মস, মানে অস্ত্রের ব্যবহারটা, রিকোর্সের পর এখানে অফ হবে, অস্ত্র ব্যবহার ইজ নট দ্য বেস্ট সলিউশন, সর্বোত্তম একটা সলিউশন না, টু হস্টিলিটি বিটুইন টু কান্ট্রিজ, দুইটা কান্ট্রির মধ্যে যদি হস্টিলিটি মানে শত্রুতা যদি ঘটে বা কোনো ওরকম প্রবলেম বা কোল্ড ওয়ার বা যেটাই বলি যদি অ্যারাইজ করে, তাহলে রিকোর্স অফ আর্মস অস্ত্র ব্যবহার এটা মোটেও কোনো ওরকম গুড সলিউশন না। সো অ্যান্সার গোস ফর অপশন এ নাম্বার 28।
মুভিং নেক্সট 29, এডুকেশন এনরিচ আস উইথ নলেজ এন্ড স্কিল। এনরিচ এর পরে এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, সমৃদ্ধ করে, শিক্ষা আমাদেরকে সমৃদ্ধ করে জ্ঞান এবং দক্ষতা দিয়ে। অ্যান্সার অপশন অপশন বি তে। 30, সেন্ট্রাল টু নজরুলস রেবেলিয়ন। রেবেলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ। নজরুলের বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে ছিল কোনটা? ওয়াজ দিস রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। সামাজিক যে শ্রেণীবিন্যাস সেটা ছিল, সেটা রিজেক্ট করাটা ছিল নজরুলের বিদ্রোহের সেন্ট্রাল পয়েন্ট বা সেন্ট্রাল কেন্দ্রবিন্দু। তাহলে সেন্ট্রাল 2 হবে নাম্বার 30, অপশন সি। 31 দিকে পাকিস্তানি রুলার্স ইউজড ওয়েপন্স অন, তাহলে ইউজড অন আস আমাদের উপর ব্যবহার করেছিল, ওয়েপন্স অন আমাদের উপর অস্ত্র ব্যবহার করেছিল, ইনস্টেড অফ ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিস। বাইরে যে শত্রু তাদের থেকে ডিফেন্ড করার পরিবর্তে পাকিস্তানি রুলার্স আমাদের উপর অস্ত্র ব্যবহার করেছিল। সো ইউজড ওয়েপন্স অন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নাম্বার 31 এর আনসার বি। 32 তে হচ্ছে হ্যামারেজ। হ্যামারেজ হচ্ছে তোমার ক্ষতি, রক্তক্ষরণ যেটা বলি আমরা, তাহলে ইটস রিলেটেড টু হেলথ, স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। সো 32 এর আনসার হচ্ছে তোমার বি নাম্বার এখানে এটা। তারপর 33 তে হুইচ অফ দ্য ফলোইং ওয়াটস মিন টু এমিট আ ফেইন্ট অফ ইন্টারমিটেন্ট লাইট, ইট শুড বি গ্লিমার। এটা হবে তোমার গ্লিমার। এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর দ্য লেক আইলস অফ ইনসফ্রি, এই কবিতা থেকে তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। সো অ্যান্সার হচ্ছে অপশন সি তে। ঠিক আছে, টু এমিট আ ফেইন্ট অফ ইন্টারমিটেন্ট লাইট, সেটা হচ্ছে গ্লিমার। 34 আছে ল্যাংস্টন হিউজেস, সেটা হচ্ছে আমেরিকান রাইটার। মেমোরাইজিং পার্ট, এটা মুখস্থ জানা লাগবে না, হলে অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে। নাম্বার 35, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার জেরি। কোথেকে আসে মাদার ইন ম্যানুয়ালি। নাম্বার 35 এর অ্যান্সার হচ্ছে অপশন এ নাম্বার। সো এই হচ্ছে মোটামুটি আমার ইংলিশ পার্ট। তোমাদের জন্য শুভকামনা রইল। এখন আমার